ফ্রেন্ডস, মাইসেলফ অরিন্দম মজুমদার, ওয়েলকাম টু এইমার্স। তো দেখো, তোমাদের অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা ওএমআর অলরেডি মিলিয়ে নিয়েছো নিজেদের কার কত কাট অফ মার্ক আসতে পারে নাকি। তো এর আগে ভিডিওতে আমি দেখেছি কত রকম তোমার কাট অফ যেতে পারে, এসসি এসটি ওবিসি জেনারেলদের জন্য ওয়েস্ট বেঙ্গলে কীরকম কাট অফ যেতে পারে। তো এবার এক্স্যাক্টলি তো তোমাদের যখন রেজাল্ট বেরোবে তখনই তোমরা জানতে পারবে, সে যত চ্যানেলেই যা কাট অফ দেখো না কেন, এক্স্যাক্টলি যখন রেজাল্ট বেরোয় তখনই তোমরা সবাই র্যাঙ্ক জানা যায়, তখনই একটা আইডিয়া দেওয়া যায় যে কত কাট অফ যেতে পারে। আচ্ছা, তো এবার যাদের সেই কাট অফ নাম্বার ক্লিয়ার হয়নি কিন্তু অলরেডি সেকেন্ড ড্রপ হয়ে গেছে বা কেউ আর পরীক্ষা দিতে চাও না, তাদের জন্য আজকে আমি বেশ কিছু এক্সট্রা এমবিবিএসের মতোই, মানে এমবিবিএসের মতো বলতে তোমার এমবিবিএস রিলেটেড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যারা গিয়েছো তাদের জন্য বেশ কিছু ক্যারিয়ার অপশান আজকে নিয়ে এসেছি। তো চলো দেখে নিই। তো দেখো, এমবিবিএস ছাড়াও তোমার যদি লো কাট অফ থাকে, মানে নাম্বার যদি তোমার ধরো নিটের জন্য তুমি পড়াশোনা করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তো নিট যদি তোমার 100 হয়, ধরো নিটের কাঠিন্য লেভেল, তাহলে এই এক্সামগুলোর কাঠিন্য লেভেল তোমার 70 to 80, এর বেশি তোমার কাঠিন্য লেভেল এগুলোর কিন্তু থাকে না। তো যারা একটু ভালো করে পড়াশোনা করেছো নিটের জন্য, তাদের কাছে কিন্তু এই এক্সামগুলো ক্লিয়ার করা খুব একটা সমস্যা নয়, তো আর কম্পিটিশন এত বেশি থাকে না। তো একবার করে বলে দিই তোমাদের। দেখো, সবথেকে প্রথমে নিটের থ্রুই যদি যাদের নিটের এমবিবিএসের থেকে যাদের একটু কম নাম্বার আসে, তাদের জন্য যদি পশু পাখি নিয়ে যদি তোমার চিকিৎসা করতে চাও বা সেসব রিলেটেড দিকে তুমি আগাতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে বিবিএসসি অ্যান্ড এইচ। ওয়েস্ট বেঙ্গলে একটাই গভর্নমেন্ট কলেজ আছে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস। তো এখানে পশু পাখি নিয়ে তোমাদের পড়ানো হবে, তাদের অ্যানাটমি ফিজিওলজি। এবার যারা এই জিনিসটা নিয়ে অতটা চাও না বা পশু পাখি অতটা ভালো লাগে না, বা যারা অস্বস্তি হয়, অনেকেরই আছে এরকম, তাদের জন্য অন্যান্য স্কোপ আছে। কিন্তু যারা একটু কম নাম্বার, ধরো তোমার এমবিবিএসের কাট অফ যদি যায়, সাপোজ ধরে নিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গলে কাট অফ জেনারেলের জন্য প্রায় 620 যাবে, সেখানে যদি ভেটেরিনারির জন্য তুমি আন্দাজ করো, তোমার মোটামুটি 590 কাছাকাছি তোমার কাট অফ কিন্তু ভেটেরিনারিতেও পৌঁছে যায়। এমনকি এই রিসেন্ট বছরগুলোতে বিডিএসের থেকেও ভেটেরিনারি কাট অফ বেশি গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো ভেটেরিনারির ভবিষ্যতে বহু ডিমান্ড রয়েছে, এখনও রিল্যাক্স ডিমান্ড রয়েছে। আচ্ছা, আর কি অপশান আছে আমাদের কাছে? আর দেখো, আমার এইমস নার্সিং আর প্যারামেডিক্যাল। এইমসের নাম তোমরা সকলেই শুনেছো, অনেক এইমস মেডিকেল কলেজ যাওয়ার স্বপ্ন সবার থাকে, কিন্তু সেখানে তুমি এইমস নার্সিং আর প্যারামেডিক্যাল থ্রু যেতে পারো। এর যে এক্সাম ফর্ম, সেটা কিন্তু এখনও রানিং রয়েছে। তোমাদের যাদের যাদের মনে হচ্ছে এই এক্সামগুলো এখনও তুমি দিতে চাও, তো এখনও তুমি দিতে পারো। এর এক্সামের প্যাটার্নটা বলে দিই, এই জন্য আলাদা ভিডিও আমি নিয়ে আসবো। কিন্তু এইমস প্যারামেডিক্যাল নার্সিং এগুলোর কাট অফও তোমার, পরীক্ষা যদি তোমার 100তে হয়, কাট অফ কিন্তু তোমার 60 থেকে 80 এর মাঝামাঝি তোমার ঘোরাফেরা করে। তো খুব বেশি এতে কিন্তু মানে তোমার যা পড়া আছে সেগুলো যদি একবার রিভিউজ দিয়ে নাও, তাহলে কিন্তু অত চাপ হবে না, নিটের মতো অত কম্পিটিশন নেই। নার্সিংটা শুধুমাত্র মেয়েদের জন্য, আর প্যারামেডিক্যালটা ছেলে মেয়ে উভয়ে দিতে পারবে। আচ্ছা, এর লাস্ট ডেট কবে? আমাদের 10th মে রয়েছে তোমাদের লাস্ট ডেট। তো যদি কারো দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিয়ে জানতে পারো যে কীভাবে কী করতে হবে না হবে। নাম্বারটা একবার দিয়ে দিচ্ছি তোমাদের, 917076297377। আচ্ছা, আর কি আছে? আর আমাদের জেনপাস ইউজি, এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমেও তুমি নার্সিংয়ে যেতে পারো। সেটা তুমি ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে ওগুলোতে তুমি নার্সিং শিখতে পারবে ওখান থেকে তুমি। তাছাড়া ছেলেদের জন্য এখান থেকে ফার্মাসি কোর্সগুলো তোমার এখান থেকে তুমি করতে পারবে। আচ্ছা, এর কাট অফও কিন্তু জেনারেলদের জন্য তোমার 70 থেকে 80% এর কাছাকাছি তোমার নাম্বার থাকলে তোমার কাজ হয়ে যাবে। এগুলো ডিটেলসে আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তো অপশানগুলো বলে রাখছি, এগুলো মন দিয়ে না। এবার দুঃখের কথা হচ্ছে জেনপাস ইউজির ডেট এখন পেরিয়ে গেছে, কিন্তু যখন যারা আমাদের সাথে কানেক্টেড ছিল তাদেরকে আমি আগের থেকে নোটিফাই করেছিলাম। তো তোমরা জেনে রাখো, যদি কেউ ফার্স্ট ড্রপে থাকো, সেকেন্ড ড্রপে এই জিনিসগুলো তুমি ঠিকঠাক সময় ফর্মগুলো ফিল আপ করবে। আচ্ছা, আর কি আছে? আর আমাদের এই প্যারামেডিক্যাল কোর্সটার কথাই, যেটা তোমার SMFWB আর একটা এক্সাম হয়, যেটা তুমি সেটা থেকে প্যারামেডিক্যাল যেতে পারবে। আগেরটা কী ছিল? এটা হচ্ছে তোমার বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স প্যারামেডিক্যাল, আর SMFWB এটা দিয়ে তুমি ডিপ্লোমা কোর্স করতে পারবে। প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে এখন অনেক সিট রয়েছে, এটা খুবই ইজি একটা এক্সাম হয়, কোনো নেগেটিভ মার্ক থাকে না। আচ্ছা, আর আসো কি, আর তোমার তো আজকের জন্য এই অবধি থাকছে। আর এছাড়া আরও কিছু রয়েছে, তোমার আইজারের থ্রু তুমি পড়াশোনা করতে পারো, কিন্তু সেটার জন্য তোমার ডিটেলসে পড়তে হবে। সেটা সায়েন্স, মানে তুমি যদি সায়েন্টিস্টের লাইনে যেতে চাও তখন তুমি ওই লাইনে যেতে পারো, না হলে তুমি এই যে এতক্ষণ যেগুলো বললাম এগুলোর মধ্যে পার্সু করতে পারো। এছাড়া তোমার যদি নিটে আরও কম নাম্বার আসে, তোমার
আয়ুর্বেদ রয়েছে, হোমিওপ্যাথি রয়েছে, এগুলো তুমি পার্সু করতে পারো। এগুলো আজকের দিনে আস্তে আস্তে ডিমান্ড বাড়ছে। তো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের কোনো রকম কনফিউশন থাকলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটাতে তুমি যে কোনো রকম ডাউট জিজ্ঞেস করতে পারো, সেটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই জয়েন করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।